হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো, এই যে হাতে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছি চা খাবো বলে। দিদি 6টার সময় চা করে রেখে পড়াতে চলে গেছে, ও চা খেয়ে। আর এখন আমি উঠেছি, এখন চা খাবো। এই যে চাটা গরম করে নিয়েছি, এই যে, আর এই যে হাতে বিস্কুট, এই যে চা। তো এখন চাটা খাবো, তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো। চাটা গরম করেছি, দুবার গরম করা হয়ে গেল, ঠান্ডা হয়ে যাবে। এরপরে গরম করলে আর ভাল লাগবে না, তিতো তিতো হয়ে যাবে। তো সে কারণে আমি আগে খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। ওই যে ও শুয়ে আছে দেখো, আর এখনও ঘোষ এসে দুধ দিয়ে যায়নি, তো সে কারণে। চলো খাই। তবুও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে চাটা। আর এই দুদিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করিনি, ল্যাদখোর হয়ে গেছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। তো আজকে থেকে আবার শুরু করলাম। তো চলো চা খেয়ে নিই। এখানে দেখো চা খেয়ে দিয়ে তারপর মা কালকে বলছিল যে কটা মানে এই কাবলি ছোলা আছে, তো একটু ভিজিয়ে রাখতে রাতে। তো রাতে ভিজাতে ভুলে গেছি। মায়ের খুব খেতে ইচ্ছা হয়েছে। দেখো এই যে জল গরম করে দিচ্ছি, কারণ এটা সকালবেলাতে ভিজাচ্ছি বলে সন্ধ্যাবেলা রান্না হবে। জলটা গরম করে দিলে তাহলে বোধহয় ভালো ভিজবে, দিদি বলল। তো সে কারণে আমি জলটা গরমই করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো গ্লাসে দুধ আছে, ওই দুধটা হচ্ছে আমি সেঁকে নিচ্ছি, ওটা গরম করে ছেলেকে খাওয়াবো, দুধ কর্নফ্লেক্স। তো এই যে ছেলেও এদিকে ঘুরছিল, ওকে খাইয়ে দিয়েছি। সকালবেলাতে কৃমির ওষুধ, ওর কৃমি হয়েছে, ডাক্তার বলেছে। তো তার জন্য ওষুধ দিয়েছিল, একটা খাইয়েছি আগের সপ্তাহে, আর একটা এই সপ্তাহে খাওয়ালাম। তো আমি সব জায়গায় শুনেছি যে রাতেরবেলা খাওয়াতে হয়, কিন্তু এই ডাক্তারটা বলল দিনের বেলা, সকালবেলা খালি পেটে খাওয়াতে। তো সেরকমই খাইয়েছি। আর আজকে এতটা গরম পড়েছিল কি বলবো তোমাদেরকে। কৃমির ওষুধ খেতে হয় ঠান্ডার সময়, কিন্তু কি বলবো, যেহেতু ডাক্তার বলছে খেতেই হবে এখন, তো দিয়েছি। তো ওর জন্য ওকে বলেছিলাম যে সারাদিন তুই ঠান্ডাতে থাকবি ঘরের ভিতরে ফ্যান চালিয়ে। তো এই যে দেখো, আমার ওইদিকে কথা বলতে বলতে ছোলা ভেজানোও হয়ে গেছে। ছোলা না, মা বলেছিল অর্ধেকটা ভেজাতে, 1 কেজি ছোলা আছে। তো মা বলেছিল অর্ধেকটা ভেজাতে আর অর্ধেকটা রাখতে। তো অর্ধেকটার বেশি আমি ভিজিয়ে ফেলেছি, মানে পড়ে গেছিলো। তারপর আবার কটা দিয়ে দিলাম। তো দেখো কেন পড়ে গেছিলো কি বলো তো, আমি তো আর জানি না যে আমাদের বাড়িতে অতিথি আসবে, হয়তো ওর জন্যই পড়ে গেল হাত থেকে বেশি। তো মাপটা বুঝতে পারিনি। তো রাতে দেখছি আমাদের বাড়িতে 2জন অতিথি চলে এসছে। তো আমরা অনেক খুশি হয়েছিলাম। তো ওই দাদু দিদা আসাতে আমাদের বাড়ি এসেছিল আমার মায়ের কাকু আর কাকিমা। তো বিকেলবেলাতে না বলেই চলে এসেছে। তো আমরা দেখে অনেক হ্যাপি হয়েছি। তো এর জন্যই বোধহয় দেখো মটরটা পড়ে গেল। তো ভগবান জানে যে আসবে, তার জন্য মটরটা ছোলাটা একটু বেশি করেই পড়ে গিয়েছে। তো যেটা হয় ভালোর জন্যই হয়। তো এই যে দেখো আমার এইদিকে সব হয়ে গেছে। এবার মেশিনের ওপর ওইটা করি, তো ওটা মুছে নিলাম। আর এদিকে দুধটাও ঢেলে নিলাম, দেখো ছেলের জন্য, ওকে খাওয়াবো বলে। আর ওকে ওষুধটা খাইয়েছি, প্রায় 10 মিনিট হয়েও গেল। তো এখন খাবারটা দিতেই হবে ওকে। তো এই যে কর্নফ্লেক্স ভিজিয়ে দিচ্ছি, একটুখানি নরম হলেই দিয়ে দেবো। দুধটা খুব গরম আছে, এখন যখন ওকে দেবো তখন একটু ফুদিয়ে দিলে তখন ঠিক হয়ে যাবে খেতে। আর আজকে আমাদের ডিনারে হয়েছিল রুটি আর কাবলি ছোলার ঘুগনি ডিম দিয়ে, আর কটা ভাত করেছিল আমি আর দিদি, যেহেতু ভাত খাই সে কারণে ভাতই করেছিল, মানে অল্প করে। সবগুলোই তিতো। এইখানে বসতে বললাম তো, সর তুই সর, এইখানে চল, তুই চেয়ারে বস। আমি বাবু হয়ে বসতে পারবো। তিতো না,
না ওটা বালি ছিল আছে তিতো আনু কেন এত তিতো লাগছে কেন কে জানে ওইদিকে ফেলো তো করে না গন্ধ শুকে এরকম ভালো এটা খেয়ে রাখছি এটা খেয়ে গিলে না ওটা চামচ ওরকম ধরে না এরকম ওটা তো তিতো লাগবে একদম এটা তিতো ভালো ভালো হাই সবাইকে এখন হয়ে গেছে দুপুর তো হচ্ছে দুপুর বেজে গেছে হচ্ছে 12:30 না রাখো কথা বলছি ফোনে এখন বেজে গেছে হচ্ছে দুপুর 12টা তো আমরা খেতে বসে পড়েছি সকাল দুপুর মিলিয়ে হচ্ছে খাবার খাচ্ছি আর আমাদের স্নান হয়ে গেছে ওরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এত গরম পড়েছে গরমে আর ভালো লাগছে না নাজেহাল অবস্থা তো আরও টিনের ঘর ওদের তাপ আরও বেশি লাগছে ফ্যান চালালে ফ্যানের হাওয়াটাও গরম লাগছে তো হচ্ছে এই যে দেখো খেতে বসেছি তো আজকে আমাদের রান্না হয়েছে কচুর শাক আর হচ্ছে কচু দিয়ে ডাল মটরের ডাল তো হচ্ছে মা রান্না করতে পারেনি বেশি কারণ হচ্ছে মা মাঠে গেছে রসুন তুলতে রসুনের জমিতে মুনিশ আছে কাজ করার তো হচ্ছে ওইখানে দেখবে বাবা আর মাও দুজনাই গেছে দেখবে আর প্লাস কাজও করবে তো হচ্ছে চলো ও খায়নি আমিও খাইনি সকালবেলাতে ভাত ও খেয়েছিল একটু দুধ কর্নফ্লেক্স আর হচ্ছে আমি চা আর হচ্ছে 4টে বিস্কুট খেয়েছিলাম আর একটু আগে পেঁপে নিয়ে বসেছিলাম দেখলেই তোমরা আর এই যে এখন স্নান করে একবারে ভাত খেতে বসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমাদের মেনুতে কি মানে বলেই দিয়েছি কি আছে তো সেগুলো দেখাই তোমাদেরকে চলো এই যে দেখো কচুর শাক আর এই যে আমি নিয়ে বসে পড়েছি ভাত আর এখানে আছে হচ্ছে কচু দিয়ে ডাল এই দেখো এই কচু আমি খেতে ভালোবাসি না কচু একজন খেতে ভালোবাসে দেখাবো ওর বাবা দুজনাই খেতে ভালোবাসে এই যে কচু খেতে খুব ভালোবাসে ও খেতেও ভালোবাসে ওর বাবাও খেতে খুব ভালোবাসে আর আমার কচু দেখলেই গলা সেদিন একটুখানি কচু খেয়েছিলাম এত মানে এইটুকু জাস্ট এইটুকু নিয়ে খেয়েছিলাম এত গলা চুলকাচ্ছে আর ও কিন্তু 3-4 পিস খেয়ে নিয়েছে এত সুন্দর গলেছিল মানে সিদ্ধ হয়েছিল ও বলছিল ভালো লাগছে খেতে ও 3-4 পিস খেয়েছে ভাত খায়নি শুধু কচুই খেয়েছে আর আমি এই ভাতের সঙ্গে এইটুকু নিয়েছিলাম কচু তো আমার গলা চুলকে একদম পুরো ঢোল হয়ে গেছে তো চলো খিদে পেয়েছে খেয়ে নিই পরে আবার কথা বলছি আর প্রচণ্ড মাছি টাটা তো এখানে দেখো আমাদের জমির রসুনগুলো ট্রাক্টরে করে টলিতে করে নিয়ে এসছে আর ওই সাইডে দেখো বাবা ঠেলে দিচ্ছে ওগুলো ফেলছে আর জানো বলেছিলাম মা হচ্ছে মাঠে গেছে মা মাঠে যায়নি মা হচ্ছে মেজ দিতে বাড়ি রসুন কাটতে গিয়েছে তো ওর নাকি শরীর খারাপ খুব তো মা গিয়ে রসুনগুলো কেটে দিচ্ছিলো আর সবারই আমাদের এইখানে এখন পেঁয়াজ রসুন সব উঠেছে ওর বাড়িতে গিয়ে কেটে দেয় ওর বাড়িতে গিয়ে কেটে দেয় এরকমটাই হচ্ছে আমাদেরগুলো বোধহয় আমরাই কাটবো এই যে দেখো এখন হচ্ছে সারাদিন আমি ঘুমিয়েছি সেই রসুন দেখালাম তারপর আর এই যে এখন দেখো ঘুম থেকে উঠেছি উঠে এই যে ফোনে চার্জ নেই দেখছি তো এখন ফোনটা চার্জে দেবো চার্জ দিয়ে তারপর ব্রাশ ট্রাশ করবো যেহেতু ঘুম থেকে উঠেছি তো তারপর দেখো একবারে সন্ধেবেলাতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে পেঁয়াজ কাটছি যেহেতু মুড়ি মাখবো বলে পেঁয়াজটা কাটছি আর দেখো ওই সাইডে আমার পিছনে দেখো বসে আছে একটা দিদা
আর একটা দাদু। তো এর মাঝে আমার মানে দিনে কি হয়েছে, তো ঘুম থেকে উঠেছিলাম, তারপর হচ্ছে এই যে রসুন কাটতে বসেছিলাম, রসুনগুলো নিয়ে এসেছিলো সেইগুলো, আর রসুন কাটতে বসেছি, তার মধ্যে দেখছি হচ্ছে এই দিদা আর দাদু এসেছে সন্ধ্যের একটু আগে আগে। তো ওনাদের বাড়ি হচ্ছে রানাঘাটের ওই দিকটা, বঙ্কিমনগর বলে একটা জায়গা আছে, ওনাদের বাড়িটা হচ্ছে ওইখানে। তো লালদিঘিতে হচ্ছে আমার একটা মাসি বাড়ি আছে বাজারে, আমাদের এইখানে বাজারে হচ্ছে মাসি বাড়ি আছে, তো ওইখানেই হচ্ছে এসেছে। তারপর হচ্ছে আমাদের বাড়ি এসেছে, আর তার আগেও এসেছিল, মাসি বাড়ির আগেও এসেছিল হচ্ছে অগরদ্বীপের মেলায়। তো অগরদ্বীপের মেলা থেকে মাসির সঙ্গে দেখা হয়েছে, তো ওইখান থেকে এইখানে এসেছে। তো এই যে এসেছে, তারপর হচ্ছে এই যে চা করে দিয়েছে দিদি দেখো। আর হচ্ছে আমিও আর রসুন না কেটে, কেউ আজকে রসুন কাটেনি, শুধু আমিই কেটেছি, মাও ছিল না, মা গেছিলো দিদি বাড়িতে রসুন কেটে দিতে। তারপর হচ্ছে এই যে মা এসেছে, এখন মুড়ি চানাচুর নিয়ে এসছে, এখন মেখে এই যে দাদুদের দেখো চা খাওয়া হয়েও গেল মনে হয়। তো ওই যে দিদার হাতে বোধহয় চা খাচ্ছে, চাটা করা হয়ে গেছিলো, তো আমি বললাম চা দিয়ে দে, পরে মুড়িটা খাবে, মুড়িটা মাখা হয়েছিল না সে কারণে। তো এই যে দিদি চা করে দিয়ে দিয়েছে, আর হচ্ছে আমরা হচ্ছে আমি হচ্ছে মুড়ি মাখছি, আর বোনও হচ্ছে মানে মুড়িটা ঢেলে দিল। তো তারপর হচ্ছে এই যে মুড়িটা মাখা হয়ে গেলে দিয়ে দেবো সবাইকে। আর দিদি একটু বেশি তেল ঢেলে ফেলেছিল, তো সেই তেলটা ওই যে বাটিতে আবার দিয়েছি। তো এই এতটা তেল দিলে আমার গোটা প্যাকেটের মুড়িটাই লেগে যেত। তো হচ্ছে আমি আবার তেলটা বাটিতে ঢেলে রেখেছিলাম, যেহেতু আমার হাতে ঢেলেছিল তাই। তো এই যে মাখা হয়েও গেছে, আর আমি চলে গেছি সাবান দিয়ে হাত ধুতে। সাবান দিয়ে যদি হাত না ধুই তাহলে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মানে হাত সারা রাত জ্বালা করবে। এখন চলবে না, কিন্তু রাতে যখন শুতে যাব তখন থেকে জ্বালা করবে। এমনিই হচ্ছে আমার সন্ধেবেলা হলেই যেন পায়ের ভেতরে কামড়া, দুটো পা এত কামড়ায় সেটা আর বলতে পারবো না। তো প্রচণ্ড কষ্ট হয়। তারপর এই যে হাত পা ধুয়ে দেখো চলেও এসেছি। এসে দেখো এই যে সবাই মিলে এখন খাচ্ছে, ওই যে দিদা দাদু খাচ্ছে, তো মা খাচ্ছে, এদিকে সবাই আমরা খাচ্ছি। শুধু বাবা বাড়িতে নেই, বাবা গিয়েছে হচ্ছে ইয়ে আনতে, কি বেশ বাজারে, ডিম শেষ হয়ে গেছিলো, আমাদের বাড়ির পাতা ধরে ডিম নিয়ে আসে, তো ডিমের পাতা শেষ হয়ে গেছিলো, ডিম আনতে গেছে, চাল আনতে গেছে, আরও লঙ্কা জিরে এগুলো লাগবে সেগুলো আনতে গেছিলো। তার মধ্যে দেখো এই যে আমি রান্না করে ফেলেছি হচ্ছে সেই ছোলা ভিজিয়েছিলাম, তো সেই ছোলা দিয়ে হচ্ছে ডিম দিয়ে ঘুগনি। তো এটা হচ্ছে একটা জেঠিকে দিচ্ছিলাম বাটিতে করে। জেঠিকে বলেছিলাম যে এসেছিল জেঠি, তো বলেছিলাম খেয়ে তারপর যাবে, তো জেঠি খাবে না বললো, তো বাটিতে করে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। লাইট বন্ধ হয়নি, ওই যে বন্ধ করবে লাইটটা দূরে বলে। আর দেখো আজকে আমরা হচ্ছে মানে 4 জন একই বিছানায়, আমি, আমার ছেলে, দিদি, বোন সবাই মিলে একই বিছানায়, আর দিদির বিছানায় হচ্ছে দাদু দিদা আছে।